দেখো, আমি তো থাকি ভাড়া বাড়ি, তোমরা সবাই জানো, এতদিন ভিডিওতে দেখেছো। তো এই ভাড়া বাড়িতে থাকাকালীন রান্নাবান্না সব আমাকেই করতে হয়। রান্নাবান্না না করলে তো আমাকে খাওয়ানোর মতন কেউ নেই, ফ্যামিলি নেই, কেউই নেই। তার জন্য এখানে প্রথম আলু পোস্ত কোনো দিনও করিনি। ফার্স্ট মানে তোমার প্রথম আলু পোস্ত করার জন্য সমস্ত আলু কাটছিলাম আমি। তো এই যে দেখো, আলুগুলো কেটে নিচ্ছিলাম। বেশি আলু নিইনি, ওই কয়েকটা আলু দিয়েই তোমার আলু পোস্তটা করছিলাম। কারণ বেশি তো আমি একা থাকি বাড়িতে, আর তো কেউ থাকে না। এছাড়াও ফ্রিজও নেই আমার যে আমি অনেকটা করে ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবো 2 দিন ধরে। তো বিভিন্ন ধরনের সমস্যা নিয়েও এইসব রান্নাবান্না করে খাই। বাসি ঠাসি সব একসাথেই কোনো দিনও চলে। আলুটা কেটে নিচ্ছি। প্রথমে আলু কাটাও জানতাম না। এই আলুটা কাটাটা ফোনে দেখে নিয়েছিলাম, দেখে তারপরে আলু কেটেছি। বিভিন্ন ধরনের কষ্ট করতে হয় আমাকে, একা যেহেতু থাকি, রান্নাও করতেও কষ্ট করতে হয় অফিস থেকে বাড়ি গিয়ে। তো এই যে আলুটা সেদ্ধ হয়েই এসেছিলো, তো আলু পোস্ত একদম রেডি হয়ে গেছিলো, ভালো সেদ্ধ হয়েছিলো, শুধু নুন আর চিনি কম হয়েছিলো। এই হলো আমার জীবন, একা থাকা, ভাড়া বাড়িতে থেকে নিজের লাইফটাকে কষ্টের মধ্যে দিয়ে কাটিয়ে, নিজে রান্না করে, কাজে গিয়ে সবটা সামলিয়ে নিজেকে রান্না করে সমস্ত দখল পোহাতে হয়। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকো।